বাগপুর জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আসর জমিয়ে দিয়েছেন কংগ্রেসের প্রার্থী তরুণ যুবক শামসুল আলম লস্কর। উন্নয়নে পিছিয়ে পড়া এলাকাকে সুদিন ফেরানোর পাশাপাশি উন্নয়নের সদর্থক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন এলাকার যুব সমাজের কাছে বেশ জনপ্রিয় মুখ শামসুল আলম লস্কর। ভোটে জেতার আগে জিপির সাধারণ মানুষ যেভাবে সমর্থন ও ভালোবাসা দিচ্ছেন, এটা ভোটে জেতার চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করে নিয়াগ্রাম বাগপুর জিপির সাধারণ মানুষকে কৃতজ্ঞতায় ভাসালেন এপি সদস্য পদে কংগ্রেসের মনোনীত প্রার্থী শামসুল আলম লস্কর। তিনি দাবি করেন, এই মুহূর্তে জয় ছাড়া কিছুই ভাবছেন না। ভোটে জয়ী হলে জিপির সার্বিক উন্নয়নই হবে শেষ কথা। এমনটাই উল্লেখ করে জিপির সাধারণ জনতাকে আশ্বস্ত করেছেন শামসুল। বৃহস্পতিবার কংগ্রেসের এপি পদপ্রার্থী শামসুল আলম নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে নিয়াগ্রাম বাগপুর জিপিতে সর্বস্তরের জনতার উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। সামাজিক বিভিন্ন উন্নতির পাশাপাশি এলাকার যুবকদের খেলাধুলার উন্নয়নেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন। বিগত দিনে জিপির প্রত্যেক জনগণের সুখ দুঃখে পাশে থাকার প্রচেষ্টা করেছেন। দল তার কর্মতৎপরতার মূল্য করে মনোনয়ন দিয়েছে। দল যখন ভরসা করে তখন এলাকার সাধারণ মানুষও তার উপরে ভরসা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন শামসুল আলম লস্কর। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় কংগ্রেস কর্মী আনোয়ার হোসেন লস্কর ওরফে গফুর, আবুল খয়ের লস্কর, নুরুজ্জামান লস্কর সহ অন্যান্যরাও দাবি করেন যে কংগ্রেস একজন যোগ্য ও স্বচ্ছ যুবককে এপি পদে প্রার্থী করেছে, তাই জয় নিয়ে দলকে খুব একটা ভাবতে হবে না, কারণ শামসুল আলম লস্করের জয় নিশ্চিত করতে দলের কর্মীরা বসে নেই। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ জমিল আহমেদ লস্কর, আব্দুল লতিফ লস্কর, রফিকুল ইসলাম মজুমদার, হেদায়েত উল্লাহ লস্কর, শেখবাজ লস্কর, রকিম উদ্দিন লস্কর, মাসুক আলম বড়ভূয়া ও পারুল লস্কর প্রমুখরা। সর্বপ্রথমে আমি 121 নম্বর নিয়াগ্রাম বাগপুর জিপির প্রত্যেক জনসাধারণ বৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে, আপনারা সবাই জানেন যে আমি এবারের যে নির্বাচন যেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। ভারতীয় জাতীয় কংগ্রেস দল আমাকে মনোনীত করেছে এপি সদস্য পদে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে আপনারা আমাকে এই নির্বাচনে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং আমি সর্বস্তরের জনসাধারণের কাছে আবারও অনুরোধ রাখছি যে আমাকে আপনারা সব সময়, যে কোনো সময় আপনারা আমাকে পাবেন। আমি সমাজসেবার সঙ্গে জড়িত থাকবো, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তবে আমি সবার কাছে আমার আবার অনুরোধ যে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমিও আপনাদের সঙ্গে সাহায্য সহযোগিতার সঙ্গে জড়িত থাকবো। এবং আপনারা আমাকে যদি জিতিয়ে দেন, যদি আপনারা ছেলের মতো মনে করে আমাকে যদি জিতিয়ে দেন, তাহলে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি যে আপনাদের সঙ্গেও আমি সবসময় জড়িত থাকবো। আপনাদের সমাজ সেবায় আমি জড়িত থাকবো, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো আমি সবসময় ইনশাল্লাহ। এবং আমাকে এবারে যে পঞ্চায়েত নির্বাচনে আমাকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল যে আমাকে মনোনীত করছেন, আমি তার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রত্যেক জেলা স্তরের প্রত্যেক পদাধিকারীদেরকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং ব্লক কংগ্রেস যারা আছেন, ব্লক কংগ্রেসের যারা প্রেসিডেন্ট আছেন, আমি সবার কাছে, যারা পদাধিকার আছেন সবার কাছে আমি আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। ভালো কাজ করে যাবেন এবং ন্যায় বিচার পাবেন। তৎসঙ্গে আমি ডিস্ট্রিক্ট কংগ্রেস, ব্লক কংগ্রেস এবং মন্ডল কংগ্রেসের প্রত্যেক পদাধিকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এইরকম একজন উদীয়মান ছেলেরে টিকিট দেওয়ার জন্য। এবং বিশেষ করে আমি নিয়াগ্রাম বাগপুর এরিয়ার জনসাধারণকে এটাই আহ্বান জানাই যে শামসুল আলম লস্করকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি সবার কাছে বিনম্র অনুরোধ জানাই। ধন্যবাদ। আর বিশেষ করে আমি এই আপনারা মিডিয়ার ভাইদেরকে বলতে চাই যে আমাদের নিয়াগ্রাম বাগপুরের প্রত্যেক জনসাধারণ জানেন যে এই ফ্যামিলির মানুষ কীরকম। তারা প্রত্যেক মানুষ ভালো মানুষ। এর জন্য আমি নিজেও যাহাতে পলিটিক্সের লগে জড়িত না থাকা সত্ত্বেও এরকম একজন ছেলে এই ফ্যামিলির থেকে আসার জন্য আমি নিজেও তাদেরকে সাপোর্ট করতেছি। এবং আমাদের এরিয়ার প্রত্যেক মানুষও তার সঙ্গে আছেন। বিশেষ করে ইয়ং জেনারেশন নিয়াগ্রাম বাগপুরে যারা আছেন
তারা সবাই তার সাথে জড়িত আছে বলে আমি ধন্যবাদ। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।